চিনিতেও মিলেছে ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। খোলা এবং প্যাকেটজাত উভয় ধরনের চিনিতেই পাওয়া গেছে অতি ক্ষুদ্র এই প্লাস্টিক কণা। শুনতে অবিশ্বাস্য লাগলেও সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় সামনে এসেছে এমনই ভয়াবহ তথ্য। গবেষণায় দেখা গেছে পরীক্ষার জন্য সংগ্রহ করা চিনির প্রায় ৯৫% নমুনাতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক। প্রতি কেজি চিনিতে ২১০ থেকে ৫০৮টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণার উপস্থিতি রয়েছে। ব্র্যান্ডেড চিনিতে গড়ে ৩২২টি এবং খোলা চিনিতে গড়ে ৪৩০টি কণা শনাক্ত হয়েছে। যদিও দুই ধরনের চিনির মধ্যে পার্থক্য খুব বেশি নয়, তবুও খোলা চিনিতে দূষণের মাত্রা তুলনামূলক বেশি। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। কিন্তু প্রশ্ন হলো, কোথা থেকে আসছে এই মাইক্রোপ্লাস্টিক? গবেষকরা বলছেন, চিনির উৎপাদন, পরিশোধন, পরিবহন, সংরক্ষণ এবং প্যাকেজিংয়ে বিভিন্ন ধাপে ব্যবহৃত প্লাস্টিক পাইপ, ফিল্টার, বস্তা, কনভেয়ার বেল্ট এবং প্লাস্টিক মোড়ক থেকেই এসব কণা চিনিতে মিশে যাচ্ছে। এমনকি বাতাসে ভাসমান প্লাস্টিকের অতি সূক্ষ্ম কণাও চিনিতে মিশে যেতে পারে। আরও উদ্বেগের বিষয় হলো, এসব কণার মধ্যে পিভিসি, পিএটি, এইচডিপিই, এবিএস এবং নাইলনের মতো বিভিন্ন ধরনের প্লাস্টিক শনাক্ত হয়েছে। গবেষকদের হিসেব বলছে, শুধু চিনি থেকেই একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন শরীরের প্রতি কেজি ওজনের বিপরীতে 0.2178টি মাইক্রোপ্লাস্টিক কণা গ্রহণ করতে পারেন। আপাত দৃষ্টিতে এই পরিমাণ খুব বেশি না হলেও প্রতিদিন, মাসের পর মাস, বছরের পর বছর এই কণাগুলো শরীরে জমতে থাকলে এর দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে তা নিয়ে বিজ্ঞানীদের উদ্বেগ বাড়ছে। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন গবেষণায় মাইক্রোপ্লাস্টিকের সঙ্গে হৃদরোগ, হরমোনের ভারসাম্যহীনতা, প্রদাহ, এমনকি প্রজনন স্বাস্থ্য ঝুঁকির সম্ভাব্য সম্পর্ক নিয়েও চলছে জোর আলোচনা। তবে বিজ্ঞানীরা মনে করছেন, এ নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। সবশেষে দেশের খাদ্য নিরাপত্তা ব্যবস্থায় মাইক্রোপ্লাস্টিক পর্যবেক্ষণের পাশাপাশি খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং স্বাস্থ্যসম্মত মান নিশ্চিতে আরও কঠোর হবার পরামর্শই দিয়েছেন গবেষকরা। নিউজ ডেস্ক, বাংলাদেশ বুলেটিন।